মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করবো। এখানে মুরগিগুলা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন ভেজে নিতেছি। আমি আলুগুলো হালকা ভেজে নেব। এখানে আমি সব মশলাগুলো একসাথে মেখে রাখছি। আমার মশলাগুলো কষানি হয়ে গেছে, এখন আমি আলু মাংস একসাথে দিয়ে দিতেছি। আমার মাংসটা কষানি হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিব। আসলে কি বলবো, আমি খুব অসুস্থ। আমার ছেলে আমাকে হেল্প করতেছে, কিন্তু আসলে বিপদে পড়লে বোঝা যায় কে আপন কে পর। অসুস্থ আমি গরম পানিটা দিয়ে দিছি। আপনার কি কয় যে অসুস্থ থাকার কারণে আজকে 2 দিন বাসায় রান্না বান্না হয় নাই। কালকেও হোটেল থেকে মানে আনি খাইছি, এখন আজকে অনেক কষ্ট করে রান্না করতেছি। আমার ছেলে আমাকে সব কিছুতে হেল্প করতেছে। তো আসলে সুস্থ থাকলে আমি সবার জন্য করি, সবারই পাক শাক করি, খাবাই। আমার বাসায় মেহমানের অভাব নাই, কিন্তু অথচ আজকে আমি অসুস্থ, কেউ আমার পাশে নাই। মানে কি বলবো, আসলে বাসা হারিয়ে ফেলছি। ছেলে যদি না থাকতো তাহলে মনে হয় আমার খুব করুণীয় অবস্থা হতো। এই হাত নিয়ে দেখছেন রান্না বান্না করতে হওয়ার আমার ছোটোখাটো একটা মানে হয়েছে। এই কারণে অসুস্থ থাকার কারণেও রান্না করতে হয় আজকে 2 দিন। তো হাজব্যান্ডেও ছেলেও খাইতে পারতেছে না, হোটেলের খানা তো ভালো লাগে না। তার জন্য ছেলে হেল্প করছে, সব কিছু কাটি কুটি দিছে। আমি রান্নাটা ছেলে ধরছে, কষায় কষায় রান্না করতেছি। তো সবাই আসলে দোয়া করবেন। আসলে বিপদে পড়লে বোঝা যায় কেউ ফাঁসে থাকে না, বুঝছেন না। এমনিতে সবাই সুখে দুঃখে সবাই ফাঁসে থাকে। এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে মাছ দিয়ে জাল ভাজি করে নিতেছি। মুরগির মাংসটাও হয়ে গেছে, এখানে জাল ভাজিটাও হয়ে গেছে। আমার জাল ভাজির কালারটা আসলে কেউ খারাপ মন্তব্য করবেন না। এটা আমি কাঁচা মরিচের সিদ্ধ করে ব্লেন্ডার করে তারপরে মাছ দিয়ে এটা জাল ভাজি করছি, তার জন্য ওইটার কালার এরকম কালো আসছে। তো বিশেষ করে আসলে কেউ বাজে কমেন্ট করবেন না, আশা করি কেউ বাজে কমেন্ট করে না। সবাই আমার ফ্যান ফলোয়ারেরা সবাই আমাকে ভালোবাসা দেয়, কিছু কিছু মানুষ আর কি। আর যারা বিশেষ করে এই প্ল্যাটফর্মে আসি ধৈর্যহারা হয়ে গেছেন, আসলে কেউ ধৈর্যহারা হবেন না, আমিও নতুন। তো বিশেষ করে সবাই মানে ধৈর্য ধরে কাজ করবেন, ইনশাল্লাহ একদিন আমরা সফলতা পাবো, এই আর কি। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।